হ্যালো বন্ধুরা, ব্রাইট ট্রুথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 5th সেমিস্টার পল সায়েন্স ডিএসসি 1 পেপারের 2025 সালের সম্ভাব্য প্রশ্নগুলি দেখে নাও। এই কোশ্চেনের অ্যান্সার যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501182206 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে প্রতিটি কোশ্চেনের পিডিএফ অ্যান্সারটি কালেক্ট করতে পারো, যার মূল্য মাত্র 59 রুপিস। 59 টাকার বিনিময়ে তোমরা প্রতিটি কোশ্চেনের অ্যান্সার পিডিএফ আকারে পেয়ে যাবে। দেখো, 2 মার্কসের প্রথম প্রশ্ন, গান্ধী কিভাবে আধুনিক সভ্যতার সমালোচনা করেছেন? ভারী শিল্পায়ন সম্পর্কে গান্ধীজির মনোভাব কি ছিল? 3, বারদৌলিতে কেন কিষাণ সত্যাগ্রহ শুরু হয়? 4, গান্ধীজির কাছে খাদির অর্থ কি? 5, গান্ধীজি অস্পৃশ্যদের জন্য কি চেয়েছিলেন? 6, ভারতের সর্বোদয় পরিকল্পনা কে প্রদান করেছিলেন? 7, নারীর ক্ষমতায়ন সম্পর্কে গান্ধীর ধারণা কি ছিল? 8, গান্ধীজির লেখা দুটি বইয়ের নাম লেখো। হরিজন সম্পর্কে গান্ধীজির সংজ্ঞা সংক্ষেপে লেখো। সত্যাগ্রহ শব্দটির দ্বারা তুমি কি বোঝো? 11, পণপ্রথা সম্পর্কে গান্ধীজির ধারণা কি ছিল? 12, কন্যাদের সম্পত্তি ভাগের ওপর গান্ধীজির ধারণা কি ছিল? 13, নিষ্ক্রিয় প্রতিরোধ ও সত্যাগ্রহের মধ্যে পার্থক্য কি? স্বরাজ বলতে কি বোঝো? 15, গান্ধীজি তার কোন গ্রন্থের দ্বারা ভারতে অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনের প্রচার করেছিলেন? 16, ভারতে গান্ধীজির তৃতীয় সত্যাগ্রহ কোথায় সংঘটিত হয়েছিল? 17, নারীর নিজস্ব চেতনা সম্পর্কে গান্ধীবাদী ধারণা সংক্ষেপে লেখো। 18, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় আয়োজিত হয়েছিল? 19, জাতীয় আন্দোলনে নারীর অংশগ্রহণ নিয়ে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কি ছিল? 20, বারদৌলিতে কিষাণ সত্যাগ্রহ কত সালে শুরু হয়? 5 মার্কসের প্রথম প্রশ্ন, গান্ধীজি কেন 1918 সালের আহমেদাবাদে সত্যাগ্রহ শুরু করেছিলেন? সত্যাগ্রহ সম্পর্কে একটি টিকা লেখো। 3, পরিবারে নারীর ভূমিকা সম্পর্কে গান্ধীবাদী ধারণা সংক্ষেপে আলোচনা করো। 4, প্রকৃতি সংরক্ষণে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। রাষ্ট্র ও হিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা লেখো। নারীর ক্ষমতায়নে গান্ধীজির ভাবনা ব্যাখ্যা করো। নিঃস্বার্থ ভালোবাসা সম্পর্কে গান্ধীজির তথ্য সংক্ষেপে লেখো। স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা লেখো। স্টার দেওয়া কোশ্চেনগুলি অবশ্যই খুব ভালো করে তৈরি করে যাবে। মডেল 1-এর প্রথম প্রশ্ন, ভারী শিল্পের ওপর ভিত্তি করে আধুনিক শিল্পায়ন সম্পর্কে গান্ধীজির ধারণা লেখো। গান্ধীজির রামরাজ্য সম্পর্কিত ধারণাটি বিশদে লেখো। সার্বিক বিকাশ নিয়ে গান্ধীজির ধারণা আলোচনা করো। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, সত্যাগ্রহের মূল উদ্দেশ্য কি অথবা গান্ধী সত্যাগ্রহ তত্ত্বটি বিশ্লেষণ করো। সর্বোদয় আন্দোলনের মূল স্তম্ভগুলি কি কি? 4, গান্ধীজির অচি ব্যবস্থার ধারণাটি আলোচনা করো। মডিউল 2 থেকে 3টে প্রশ্নই খুব ভালো করে তৈরি করবে। মডিউল 3 থেকে সমাজ পুনর্গঠনে নারীর ভূমিকা বিষয়ক গান্ধীবাদী ধারণা আলোচনা করো। 2, পরিবেশ ও উন্নয়ন সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। 3, স্থায়ী বিকাশের ক্ষেত্রে গান্ধীজির চিন্তার বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। কোশ্চেনের আনসার যদি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে পিডিএফটি কালেক্ট করে নেবে, যার মূল্য মাত্র 59 টাকা। ধন্যবাদ।